গত ১৫ বছর দেশে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তার মূল্যায়ন হওয়া উচিত। এজন্য জাতিসংঘের সাহায্য চাওয়া হয়েছে, এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনার অনুষ্ঠানের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সেখানে অংশ নেন সাংবাদিক ও গণমাধ্যমের কর্মকর্তারা। দ্রুত কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান সাংবাদিকরা। এ সময় প্রেস সচিব বলেন, বিগত সময়ে সাংবাদিকতা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার করেছে। এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকতা শুরুর ন্যূনতম বেতন ৩০,০০০ টাকা হওয়া দরকার। এটা তো আপনার পলিসিতে থাকা উচিত, নাহলে তো আপনার ইট সেন্স ভেরি এমন একটা সিগন্যাল দেয় যেটা আপনার জন্য তো ঠিক না। আমার মনে হয় যে মেজর কাজটাই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ অর্জনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সামাজিক ব্যবসার মডেল নিতে হবে। উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এখনই যদি অর্থনৈতিক মডেল পরিবর্তন না করা হয়, তাহলে এই শতকের শেষে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভোগ ব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে। প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরে।